অনেক বাইকো আছে আছে অনেক বারে স্কুটিটা ঠিক মতো রাখতে কইেন না না হেডা তোমার কাছে রাখবো রাখবো তুমি জানো জানো এটা তোমার ভাই রাখবো এই টাকা দিয়া দেবা ওকে আইবো না দিয়ে দাও টাকা ভাই তুমি সামনে বসে যাও আমি ছিড়ে হই না আমি ওই পিছে সামনে বো মানে সমস্যা নাই না তুমি তুমি ভয় দাও বিপদে বন্ধুর পরিচয় মানুষ কিন্তু ঠিকই বলে। আমার ছেলে যখন নাওডুবা গোলচত্বরে অ্যাক্সিডেন্ট করেছে, আমার কাছে যখন ফোনটা দিল, আম্মু আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে কান্না করে দিয়েছে। আমার মনে হয় আমার কলিজায় তখন পানি ছিল না। আমি কি করব, কাকে ফোন দেব, কাকে সাথে নেব, আমার মাথায় কিচ্ছু হচ্ছিল। মানে আমার মাথায় একটা কাজ করতেছিল, আমার ছেলে রাস্তায় পড়া, সে রাস্তায় পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে। এই মুহূর্তে আমি কাকে ফোন দেব, কার সাথে কথা বলবো, বা কাকে নিয়ে যাব, কে আসলে আমার দেরি হবে কিনা, মানে এরকম চিন্তা ভাবনা আমার মাথায় কাজ করে। তখন মনে হলো যে আসার সে পরে আসবে না, আমি আগে আমার ছেলেকে সেভ করি। তো তাড়াহুড়া করে আমি শ্যামলীর মোড় থেকে একটা অ্যাম্বুলেন্স নিই। অ্যাম্বুলেন্স নিয়ে আমি তৎক্ষণাৎ চলে যাই ওখানে। তো স্পটে গিয়ে দেখি যে নাওডুবা গোলচত্বরে যেই ভাইয়েরা আছেন এবং আমার যারা ছেলের বয়সী যারা আছেন, বিশেষ করে আমার হাজব্যান্ডের বন্ধু অনিক ভাই, এই যে অনিক ভাই এত উপকার করছে আলহামদুলিল্লাহ। সেই সুদূর অনেক দূরে ছিল, সেখান থেকে খবর শুনে বাইক চালিয়ে চলে আসছে আমার আগে। তো অনিক ভাইয়ের প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ। আর নাওডুবা চত্বরে যারা ছিলেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। আমার সন্তানকে যতটুকু প্রাথমিক চিকিৎসা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমার চিরজীবন মনে থাকবে আপনাদের কথা। তবে মহান আল্লাহ তাআলার কাছে আমি লাখ শুকরিয়া যে ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হলে নাকি মানুষ জীবন নিয়ে ফেরে না। আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমার ছেলে বেঁচে আছে। হ্যাঁ, কিন্তু তার যে সমস্যাটা হয়েছে, এটা সাময়িক একটা সমস্যা, সে যে বেঁচে আছে এটা আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আজকের ভিডিওটা আমি শেয়ার করে সেভ করে রাখলাম, কারণ এটা যেন আমি আমার জীবনে যেটা একটা দুর্বিষহ দিন ছিল, আমার জীবনে যেই দিনটা, এমন দিনটা যেন আর কখনো না আসে, এবং এই দিনটা যেন আমার শত্রুরও কখনো না আসে। আমি সবসময় দোয়া করি, আমি কখনো চাই না যে আমার শত্রুরও এই দিনটা আসুক। কারণ একটা মা যখন একটা সন্তানের অ্যাক্সিডেন্টের খবর শুনে তার কেমন লাগে শুধু সেই মাই জানে, আর যদি তার পাশে তার বাবা এই মুহূর্তে না থাকে। তো যাই হোক, কোটি টাকা ইনকাম করলেও হাজব্যান্ড যদি বিপদে পাশে না থাকে, এটা আসলে একটা কষ্টদায়ক ব্যাপার। ওই দিন আমার খুবই আমার হাজব্যান্ডের দরকার ছিল। বাচ্চার বাবা যদি সাথে থাকতে হয়তো বা আমি আর একটু বল পাইতাম। সে ভিডিও কল দিয়ে ছেলের সাথে কথা বলতেছিল, আমার সাথে কথা বলতেছিল। সেই রকম ছেলে তার মনের ক্ষোভটা প্রকাশ করতেছিল তার বাবার কাছে, যে বাবা আমি যদি তাকে পাইতাম, ওই সিএনজি ওয়ালা আমার উপর দিয়ে গাড়িটা ঠাস দিয়ে ফালাই দিছে, আর বাবা আমি যদি সিএনজি ওয়ালারা পাইতাম, ওরা এটা করতাম সেটা করতাম। তো এরকম একটা কথা বলতেছিল তার বাবার সাথে। তো যাই হোক, ওর বাবাও দূরে বসে অনেক কষ্ট পাইতেছিল। ছেলেটা যখন অসুস্থ হয়ে গেছে, তার বাবা ওখানে বসে কান্না করতেছিল। তো আমরা ভাবছিলাম যে ভয়ঙ্কর কোনো কিছু হবে, তো না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখ শুকরিয়া। শুধু পায়ের বাকিটা নড়ে গেছে, আর কোনো সমস্যা হয়নি। প্লাস্টার করে দিয়েছি, ইনশাল্লাহ আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর ওই মুহূর্তে ছেলের বন্ধু ওখানে ছিল, আমি ওর বন্ধুকেও গাড়িতে উঠে নিয়ে গেছি, কারণ তার বাবা মা কখন আসে আমি জানি না। তো সাথে এক গাড়িতে যেহেতু ওরা ছিল, ওকে আমি রেখে কীভাবে যাই, এই জন্য আমি ওকেও নিয়ে গেছি। তো ও সুস্থ আছে, ওর পায়ে রড ঢোকানো লাগছে। সবাই দোয়া করবেন যেন ওরা সুস্থ থাকে এবং ভালো থাকে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।